হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর ৭০ যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী ভিত্তিক যে অঙ্ক আছে 3.5, তার উপরে কাজ আছে বেশ কিছু। ঠিক আছে, সেগুলো হচ্ছে কিসের অঙ্ক? কাজ। সো দুইটা কাজ আছে, একটা আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি, আজকে আমরা একটা দেখব। তোমার বইয়ের নতুন সংকলন যে বই আছে সেটা ৭০ পৃষ্ঠা বের করো, দেখো এরকম একটা কাজ দেওয়া আছে। ওকে, সো ক খ গ তিনটা আছে, আমরা এক এক করি চলো। সো ক নাম্বারটা যদি প্রথমে আমরা দেখি, এখানে কি বলছে দেখো, 50 টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। মানে 50 টাকা দিয়ে 10টা লেবু বিক্রি করছে, সেই লেবু বিক্রি করার পর কী হয়েছে? 50% ক্ষতি হয়েছে। 50% ক্ষতি মানে 50% মানে অর্ধেক ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, মানে 50 টাকা অর্ধেক কী হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। তারপরে কি বলছে? 50 টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। ওকে, শতকরা মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হয় সেটা আমাদের, লাভ হলে লাভ হয় কত টাকা, ক্ষতি হলে ক্ষতি হয় কত টাকা। আমরা এখানে তো দেখতেছি অবভিয়াসলি ক্ষতি তো রয়েছেই অলরেডি, 50% ক্ষতি। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা ক নাম্বার অঙ্কটা শুরু করি তাহলে তোমাদের জন্য আরও ইজি লাগবে। আমরা শুরু করি এখানে, তাহলে প্রথমে আমরা লিখতে পারি, দেখো এখানে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো? বিক্রয় মূল্য, অর্থাৎ কত টাকায় বিক্রয় করছে, আমরা বলছি 50 টাকায়, কিন্তু এখানে বলেই দিছে। এই জন্য আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। ওকে, আচ্ছা, আর ক্ষতি হয়েছে কত? এখানে বলে দিছে 50%, তাহলে আমরা লিখতে পারি যে ক্ষতি সমান 50%। 50% মানে কি? অর্ধেক। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত টাকা হবে বলো তো? এইটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্ষতি হয়েছে 50%। তাহলে বিক্রয় মূল্য 50 টাকা হলে অর্ধেক যত ক্ষতি হয়েছে, তাহলে আরও 50 টাকা কিনা ছিল, তাই না? তাহলে এখানে আমাদের কি লিখতে পারি? সুতরাং ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা হয়ে যাবে? 50 যোগ 50 টাকা। জিনিসটা কি বুঝতে পারছো এইটুকু? কারণ দেখো এখানে 50 টাকায় বিক্রি করে 50% ক্ষতি হয়েছে, মানে 50 টাকা বেচার পরেও অর্ধেক আমাদের ক্ষতি হয়ে গেছে, তার মানে আরও কত ছিল? আরও 50 টাকা ছিল এর সাথে। ঠিক আছে, এত আরও এত। ঠিক আছে, বাই 50%, এমনিতেই বুঝতে পারতেছি। তাহলে কত টাকা? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বোঝা গেছে? তাহলে এখানে কয়টা লেবু বিক্রয় করছিল দেখো তো? 10টা লেবু। তাহলে আমরা লিখতে পারি 10টা লেবুতে যেহেতু 50% ক্ষতি হয়েছে, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি? 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত পাইলাম আমরা? 100 টাকা। তাহলে এখানে 10টা লেবুর ক্রয় মূল্য কত টাকা পাইলাম আমরা? 100 টাকা। মনে থাকবে না? তাহলে দেখো আমরা লিখতে পারি 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? সমান 100 টাকা। ওকে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত বের করি চলো। সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য কত হয়ে যাবে? 100 ভাগ 10 টাকা সমান সমান 100কে 10 দিয়ে ভাগ দিলে 10 টাকা। বা যে 1 শূন্য কেটে যাবে, নিচের একের কোনো দাম নাই, খালি উপরে 10 বেচলো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আবার দেখো এই পাশে আবার কি করছিল, যে 50 টাকায় 6টি লেবু বিক্রয় করলে কত শতকরা কত লাভর ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে আগে আমরা এটা বের করি। এখানে 6টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা? এখানে যে 6টা লেবু আছে, এই 6টা লেবু বিক্রয় করছে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত আগে সেটা বের করি চলো। ঠিক আছে, তাহলে পারবো না? খুব ইজিলি কিন্তু আমরা লিখে ফেলতে পারি। দেখো তাহলে এখানে আমরা দিতে পারি আবার, আবার কয়টা লেবু? 6টা লেবুর, লেবুর বা 6টি, সরি টানা লিখে টি লিখতে পারো, 6টি লেবুর এখানে আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় করছে যেহেতু, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত বের করি? একটি লেবুর বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 50 ভাগ 6 টাকা। ঠিক আছে, সমান সমান আমাদের কত চলে আসবে? 6 × 8 = 48, 8.33। ঠিক আছে, দেখো 8.333, এভাবে চলতেই থাকবে। আমি তোমাদের যদি একটু ভাগ করে দেখাই, 6 দিয়ে 50কে ভাগ দেবো,
কয়বার যাবে 8 বার, 6 48, বাঁচবে কত 2, ঠিক আছে। হাতে 1, 5 আর 1 4 1 5, 5 শূন্য বামে শূন্য বসে না, এই জন্য দেবো একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা শূন্য। এখন কয়বার করে যাবে 3 বার, 3 6 18, আবার 2 বাজবে, এই দশমিকের জন্য আবার একটা শূন্য, আবার 3 যাবে, তাহলে আবার কত হবে 3 6 18, আবার 2 বাজবে, এই দশমিকের জন্য আবার একটা শূন্য, আবার 18, কিয়ামত পর্যন্ত কিন্তু এভাবে কী করবে চলতেই থাকবে 3 3, ঠিক আছে। এই জন্য আমাদের এত নেওয়ার দরকার নাই, 2টা পর্যন্ত নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এত টাকা আর লিখলে ডট ডট দিতে পারি, অথবা পুনঃপুনি দিলেও কিন্তু হয়ে যাবে, আমাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে। 2 ঘর, দশমিকের পর 2 ঘর নিলেই এনাফ। তাহলে দেখো 6টা লেবুর বিক্রয় মূল্য কত টাকা হয়েছে 8 টাকা। তাহলে আমরা পাইছিলাম এইখানে উপরে যদি একটু লক্ষ্য করি, এখানে লক্ষ্য করো, একটা লেবুর ক্রয় মূল্য পাইছিলাম 10 টাকা, আর সেইখানে একটা লেবু বিক্রয় করতেছি কত টাকায় 8.33 টাকায়। তাহলে অবশ্যই ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ ক্রয় মূল্যই বেশি আর বিক্রয় মূল্য কম, তাহলে কি অবশ্যই ক্ষতি হয়ে যাচ্ছে না। এই জন্য আমরা লিখতে পারি সুতরাং ক্ষতি হয় কত টাকা, একটা 10 টাকা দিয়ে কিনেছি আর বিক্রি করতেছি কত 8.33 টাকায়, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে, দশমিকের বিয়োগ তো জানি, তাই না, 10 দশমিকের পরে যেতে এই ঘরে 2 ঘর আছে, 2 ঘর নিছি, তার মানে এইটাই দশমিকের পরে আমরা কি করব শূন্য দিয়ে 2 ঘর ভরে নেব, ঠিক আছে। আর নিচে কত হয়ে যাবে 8.33, তাহলে এটাকে বিয়োগ করব, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1, এই শুধু দশমিক আছে, দশমিক দিয়ে নিলাম। তাহলে 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 1 1 মিলে গেল, বামে শূন্য বসে না, তাহলে 1.67। সুতরাং 1.67 টাকা। তাহলে এটা কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, ঠিক আছে। প্রশ্নে যদি আমরা দেখি, এখানে আমাদের বলছিল শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে, তো ক্ষতি তো পেয়ে গেছি, ক্ষতি হচ্ছে, তার মানে শতকরা কত টাকা ক্ষতি হয়, শতকরা মানে 100 টাকার সাথে সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এখন বের করে ফেলতে পারি, কারণ এই ক্ষতিটা কত টাকায় হয় 10 টাকার, আমরা হিসাব করছিলাম, তাহলে 10 টাকায় ক্ষতি হয় এই টাকা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে 10 টাকায় ক্ষতি হয় কত 1.67 টাকা। তাহলে সুতরাং ঐকিক নিয়মে বের করে ফেলবো, ঠিক আছে। 1 টাকায় ক্ষতি হয় কত টাকা হয়ে যাবে বলো তো, 1.67 আর নিচে হয়ে যাবে 10 টাকা। আর সুতরাং কত টাকা 100 টাকা, শতকরা মানে 100 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা হয়ে যাবে, এখানে 1.67 গুণ 100 হয়ে যাবে এখন উপরে, আর নিচে 10 ছিল 10ই, এত টাকা। তাহলে এখন যদি কাটাকাটি করি, এই শূন্য কেটে যাবে, তাহলে উপরে বসলো 10 আর এখানে বসলো এত, তাহলে 10 দিয়ে যদি এটাকে গুণ দেয় কত হয়ে যাবে 16.7 টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, শতকরা এত টাকা আমাদের কী হবে ক্ষতি হবে। ওকে, 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে গুণ দেওয়া কিন্তু একদম সোজা। মনে করো এই যে দশমিকের অঙ্কগুলা, যেমন 1.67 আছে, একে আমরা গুণ করছি কত দিয়ে 10 দিয়ে, তাই না। এই দেখবো 1-এর পর কয়টা শূন্য আছে, একটা শূন্য, তাহলে দশমিক 1 ঘর বামে সরে আসবে, ঠিক আছে। এই জন্য এখানে এসে 16.7 হয়ে গেছে, দেখো, ঠিক আছে। 2টা শূন্য থাকলে তাহলে দশমিক 2 ঘর ডানে সরে যেত, 1 2 মানে 7-এর পরে চলে যেত। 3টা থাকলে 3 ঘর যেত, যদি 3 ঘর না থাকতো তাও শূন্য দিয়ে 1 ঘর বানায় তারপরে দশমিক চলে যেত, বোঝা গেছে। সো 10 100 1000 1 লাখ 1 কোটি এগুলো দিয়ে গুণ করা কিন্তু দশমিকের অঙ্কে গুণ করা একদম সোজা, ঠিক আছে। খালি যতগুলো শূন্য থাকবে দশমিক তত ঘর ডানে সরে যাবে, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা তারপরে কী আসলে আমাদের কয় নাম্বার অঙ্ক ছিল বলো তো, খ নাম্বার। সো এখন যদি তাহলে আমরা খ নাম্বারটা লক্ষ্য করি, এখানে আমাদের কী আছে দেখো, বলছে বার্ষিক শতকরা 6 সমস্ত 1/2 হার সরল মুনাফায় 750 টাকায় 4 বছরের সবৃদ্ধি মূল কত টাকা হবে। সো এইখানে আমাদের কিছু পয়েন্ট দিছে, দেখো এই যে বার্ষিক হার টার মুনাফার এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে। তুমি যদি খালি চিনতে পারো কোনটা কি আর সূত্রটা যদি তোমার শুধু মাথায় থাকে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা খুবই ইজি এবং মজার জিনিস। দেখো, এইটা হচ্ছে মুনাফার হার, ঠিক আছে। এটা বলছে সরল মুনাফায়, তাহলে আমাদের বলেই দিছে সরল মুনাফা এটা, ঠিক আছে, পি। আর এটা হচ্ছে কি হবে 4 বছর, এন, ঠিক আছে। এন দ্বারা হচ্ছে সময় বোঝানো হয়, তাহলে সবৃদ্ধি মূলধন কত সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে বের করি চলো,
ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে দেখো তো, মুনাফার হার দেওয়া আছে প্রথমে, তাই না? তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার। মুনাফার হার দেওয়া আছে কত? 6/1/2। ওকে, এই যে বার্ষিক বলছে, বার্ষিক মানে কি? বছরে। ঠিক আছে, বার্ষিক শতকরা, বছরে মানে 1 বছরে শতকরা। যখনই শতকরা বলছে এটার সাথে, তাহলে হারটা কি হয়ে যায়? পার্সেন্টেজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটাকে যদি আমরা এখন ভাঙি তাহলে কত হয়ে যাবে বলো তো? এর নিচে হয়ে যাবে 2 2, ঠিক আছে। আর উপরে কি হয়? পূর্ণ সংখ্যার সাথে গুণ, লবের সাথে যোগ। তাহলে 6 2 12 আর 1 13, এখানে যাবে 13। আর এই যে পার্সেন্টেজ আছে না, এই পার্সেন্টের জন্য কি হয়ে যায়? 100 কি হয়ে যায় আমরা জানি? ভাগ। যে কোনো জিনিসকে ধরো এখানে বলছে 5%, তার মানে একে যদি ভগ্নাংশে আমরা প্রকাশ করি তাহলে কি হয়ে যায় বলো তো? এই 5 হয়ে যায় উপরে, পার্সেন্টেজের জন্য নিচে হয়ে যায় 100, তাই না? আবার মনে করো যে ধরো কত? 25%, এটাকে ভগ্নাংশে করলে কী হয়ে যাবে? উপরে 25%-এর জন্য নিচে 100। কিন্তু এখন তো এইখানে তো অলরেডি ভাগ আছেই, এই পার্সেন্ট তাহলে কোথায় যাবে? অবভিয়াসলি এই পার্সেন্টেজটা কোথায়? এই যে নিচে গুণ হয়ে যাবে 100। ঠিক আছে, এখন বলতে পারো এইগুলোতে ভাগ হলো, এটাতে গুণ হলো কেন? কারণ এইভাবেই আসে, এটাই আসবে। ঠিক আছে, তাহলে উপরে হয়ে যাবে 13 আর নিচে হয়ে যাবে, সরি এখানে 100। আমি দেখাচ্ছি কীভাবে আসে, 1 মিনিট। 100, তাহলে 100 দিয়ে 2কে গুণ করলে তাহলে কত হয়ে যাবে? 200। ঠিক আছে, এখন দেখো এটা আমরা কত পেলাম? তাহলে 13/2, এখানে পার্সেন্ট, তাই না? তাহলে এটাকে কি হয়ে যাবে? 13/2 তো থাকবেই, তারপরে ভাগ হয়ে যাবে কত? এই পার্সেন্টের জন্য 100। ঠিক আছে, আর আমরা কি জানি দেখো তো, ভগ্নাংশের ভাগ করতে হয় কী করে? প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, 13/2 ঠিকই থাকবে, ভাগ চিহ্ন কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে এই এখন 100 কোথায় ছিল বলো তো? অবভিয়াসলি উপরে ছিল, তাই না? কেন? কারণ এর নিচে যেহেতু কিছু নাই, সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত থাকে? 1 থাকে। যেহেতু শুধু 100 আছে, তার মানে এটা উপরে আছে। তাহলে আমরা জানি ভগ্নাংশের ভাগ অঙ্ক কী হয়? প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়। তাহলে এখন এটার নিচেরটা যাবে উপরে, আর উপরেরটা যাবে নিচে। তাহলে ওই 100 ছিল উপরে, এখন 100 যাবে নিচে, আর 1 ছিল নিচে, এখন 1 আসবে উপরে। ঠিক আছে, তাহলে এটা 13 13, আর এই যে 200, 100 2 200, এইটাই সেইভাবে। নিশ্চয়ই বোঝা গেছে এখন? ঠিক আছে, এগুলো কিন্তু রাফ। আচ্ছা, তাহলে মুনাফার হার গেল। এখানে আসল কত দেওয়া আছে? এই যে সরল মুনাফায় এত টাকায় 4 বছরে এত টাকা রাখে, তারপরে সে সেই টাকার লাভ পাবে। তাহলে আসল কত? 750 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি? আসল। আসল, ঠিক আছে। আসল, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, ও আর এখানে তো মান দেয়নি না। মুনাফার হার, মুনাফার হারকে আর দ্বারা, ছোটো হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, আর আসল পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসল পি সমান কত আছে? 750 টাকা। ঠিক আছে, তারপরে আছে কি? সময়। সময়, এই যে সময় 4 বছর বলছে, তাহলে সময়কে ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন সমান কত বছর? 4 বছর। তাহলে এখন আমাদের বের করতে বলছে কি? স্ববৃদ্ধি মূলধন। ঠিক আছে, তবে এই স্ববৃদ্ধি মূলধন এই সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আর একটা সূত্র। এই দুটো সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি সরল মুনাফার ক্ষেত্রে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি, আমরা জানি কি জানি? এটা সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে, কারণ এই যে এখানে বলেই দিচ্ছে কিন্তু সরল মুনাফা প্রশ্নে। ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফা হলে এখানে লিখেই দিত চক্রবৃদ্ধি মুনাফা, যেহেতু সরল মুনাফা লিখছে এই জন্য সরল মুনাফা। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। ঠিক আছে, 1 প্লাস আর এন, এটা কি? স্ববৃদ্ধিমূল। আমরা লিখতে পারি ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল। ঠিক আছে, এই যে স্ববৃদ্ধিমূল বলছিল না, স্ববৃদ্ধিমূল। তাহলে স্ববৃদ্ধিমূল এ সমান কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর এন। ঠিক আছে, এখন যদি শুধু দেখে দেখে মান বসাই তাহলে কিন্তু হয়ে যাবে পি সমান কত? 750।
বসাই দেই 750, তারপরে 1 প্লাস আর সমান কত, আরের মান কিন্তু পাইছি যে 13/200, তাহলে এটা লিখব 13/200। এটার সাথে এই আর এর সাথে এন গুণ আকারে আছে, পাশাপাশি সংখ্যা থাকলে গুণ আকারে থাকে, তা তো জানি তাই না। এন সমান কত 4, তাহলে হয়ে যাবে 4। তাহলে এটাকে যদি এখন সমাধান করি খালি দেখো 750, তাহলে এখানে কত হয়ে যাবে 1 ঠিকই থাকবে, প্লাস এটা কাটাকাটি হয়ে যাবে 4 × 4, 4 × 5 = 200। তাহলে এখানে নিচে উপরে কত বসলো 13 আর নিচে কত বসলো 50, ঠিক আছে। আচ্ছা, তাহলে 750, তাহলে এখন এখানে কত হয়ে যাবে বলো তো, এইটা আমাদের কি যোগ, তাহলে যোগ করতে হবে। কি করে যোগ হয়ে যায় বলো, এখানে দেখো যোগ করা জানো না, হর যা আছে তাই হয়ে যাবে, নিচে 1 আছে, তাহলে 1 আর 50 লসাগু 50। এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, 1 দিয়ে 50কে ভাগ দিলে 50, আর ওই 50 দিয়ে 1কে গুণ দিলে 50 × 50, যোগ আছে যোগ। এখন 50 দিয়ে 50কে ভাগ দিলে 1, 1 দিয়ে 13কে গুণ দিলে 13 × 13, তাহলে কত হয়ে যাবে 750। আর এখানে কত হয়ে যাবে তাহলে দেখো তো, এখানে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন, ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকলে গুণ থাকে, তাহলে গুণ, তাহলে নিচে হয়ে যাবে 50 আর উপরে কত 3 শূন্য, তাহলে 3, 1 আর 5 হচ্ছে 6, 63। ওকে, তাহলে এখন এটা যদি আমরা কি করি দেখো, উপর নিচে কাটি, এই শূন্য কেটে দেবো, 5 দিয়ে কাটলে 1 আর 5 × 15 = 75, তাহলে নিচে আর কিছুই বাস নাই, উপরে বাসছে 15 আর 63, তাহলে 15 আর 63কে গুণ দিলে কত হয়ে যাবে, গুণ দিই চলো, 3 × 5 = 15, 5 হাতে আমার 1, 30, 5 × 30 আর 1 = 31, 1 ঘর কাটা, 3 × 3, 6 × 6, তাহলে 5, 4, 6 আর 3 9, 900 কত 45, ঠিক আছে, এত টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খুব ইজি কিন্তু, খালি জাস্ট যা যা দেওয়া আছে প্রশ্নে আমরা এইভাবে তুলে নেব, তুলে নেওয়ার পর যেই জিনিসটা চাবে, ঠিক আছে, সেই জিনিসটার সূত্র লিখবে। এখানে বলছে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল কত হয়, এ সমান আমরা জানি P × 1 + RN, এটা আর তারপর একটা এন, ঠিক আছে, RN, এই সূত্রটা মুখস্থ রাখবা সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, ঠিক আছে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটা আছে, সেটাও আমরা দেখব পরেরটাতেই, দেখো তাহলে এটা তো বোঝা গেছে তাই না, জাস্ট সূত্রটা লেখা, সূত্রের যেখানে যা আছে খালি মান বসাই দিছি, অঙ্ক করে দিছি, হয়ে গেছে। সেমভাবে আমরা যদি গ নাম্বারটা দেখি, এইটাতেই চক্রবৃদ্ধি মুনাফা আবার আছে, ঠিক আছে। সো চক্রবৃদ্ধি মুনাফাটাও আমরা দেখব, দেখো এইখানেও সেমভাবে আমাদের দিয়ে দিছে কিন্তু বার্ষিক 4 টাকা হার, 4 টাকা হার মানে শতকরা 4 টাকা, ঠিক আছে। তাহলে 4 টাকা মুনাফার হার, এখানে বলেই দিচ্ছে হার 4 টাকা, তাহলে হার কত হবে, মুনাফার হার কত 4 টাকা। চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকায়, তার মানে কত টাকা 2000 টাকা, তার মানে আসল কত 2000। 3 বছর, 3 বছরে, এখানে কয় বছর 3 বছর, তার মানে বছর কত, সময় কত, n সমান 3 বছর, তাহলে কিন্তু আমাদের সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সেমভাবে আমরা আবার লিখতে পারি যে দেখো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, তাহলে এটা মুনাফার হার, মুনাফার হার, হার সমান 4%, তাহলে 4% এটা, তাহলে 4 হয়ে যাবে উপরে, পার্সেন্টেজের জন্য নিচে হয়ে যাবে 100। এখন এটাকেই যদি আমরা কি করি দেখো, কাটাকাটি করি, তাহলে কত হয়ে যাবে বলো তো, 4 দিয়ে যদি ভাগ দেই 100কে, 4 × 4, 4 × 25 = 100, তাই না। তাহলে আমরা কত পেয়ে যাব 1/25, ওকে। আচ্ছা, এত টাকা। তারপরে কি আছে, আসল, আসল আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো, পি দ্বারা, তাহলে আসল পি সমান কত আছে 2000, লিখে নেব 2000 টাকা। তারপর কি আছে, সময় দেওয়া আছে 3 বছর, তাহলে আমরা লিখব সময়, সময়, সময়কে কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা, তাহলে সময় কতটা 3 বছর, 3 বছর, ঠিক আছে। এখন বলছে সবৃদ্ধি মূল, এখানে সবৃদ্ধি মূল, এখন কিন্তু এ সমান, এই যে এই সূত্রটা হবে না, ঠিক আছে, এ সমান P × 1 + RN হবে না, এটা কেন, এটা ছিল সরল মুনাফার ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু এইখানে কি বলছে চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে, একই জিনিস, দেখো ভয়ের কিছু নাই, ঠিক আছে, অনেক ডিফারেন্স কিছু না, কাছাকাছি। তাহলে এখানে লিখতে পারি আমরা জানি, আমরা জানি, কি জানি, এটা কোন মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, স্ববৃদ্ধিমূল স্ববৃদ্ধিমূল, এই যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি বলছে, স্ববৃদ্ধিমূল। তাহলে স্ববৃদ্ধিমূল এখানে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, স্ববৃদ্ধিমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধিমূলকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি সমান আমরা লিখতে পারি পি ইন্টু 1+r⁴n। ঠিক আছে, এই যে 1+r এর উপরে পাওয়ার n, এটাই হচ্ছে সূত্র। এখন দেখে দেখে জাস্ট মান বসায় দিলেই হয়ে গেল। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা দেখছিলাম স্ববৃদ্ধিমূল এ সমান কি, পি ইন্টু 1+rn। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা স্ববৃদ্ধিমূল কি পেলাম, সি সমান পি ইন্টু 1+r⁴n। ঠিক আছে, এই দুটোকে ব্র্যাকেট দিয়ে এর উপর পাওয়ার n। তাহলে এখন জাস্ট মান বসাই খালি, পি সমান কত, এখানে আমরা মান পেয়েছিলাম 2000, তাহলে বসাই 2000, সরি 200 লিখে বলছে, 2000 ইন্টু 1 আছে 1 প্লাস এন সমান কত পাইছিলাম, সরি এন না, আর সমান কত পাইছিলাম এখানে 1/25। ঠিক আছে, তাহলে লিখে ফেলি 1/25, এর উপরে পাওয়ার হচ্ছে এন সমান কত 3, মানে এর উপরে হবে 3। তাহলে এখন জাস্ট খালি সমাধান করব, এখানে 2000 আছে 2000, তাহলে এইটাকে আগে কি করব, যোগ করব। ঠিক আছে, 1 আর হচ্ছে 1/25 যদি যোগ করি তাহলে কীভাবে যোগ করতে হয় আমরা জানি। দেখো হরগুলোর লসাগু এর নিচে 1 আছে, তাহলে 1 আর 25-এর লসাগু 25ই। এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, এই 1 দিয়ে 25কে ভাগ দিলে 25, 25 দিয়ে 1কে গুণ দিলে 25 25, যোগ হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে 25 দিয়ে ভাগ দিলে 1, যেটা হয়েছে সেটাতে লবকে গুণ, এককে 1। এই যে উপরে 3 আছে, 3 থাকবেই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 2000, তাহলে এখানে 25 আর 1 কত হয়ে যাবে 26 কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো কত হয়ে যাবে, উপরে 26 আর নিচে হয়ে যাবে কত 25 25ই, উপরে পাওয়ার কত 3। ঠিক আছে, 3 বছর। এখন আমরা এটাকে কি করতে পারি, 2000, এখন এটার উপরে 3 আছে পাওয়ার, মানে এই 26 আছে কয়টা, 3টা, তাহলে 26 গুণ 26 গুণ 26 গুণ করে সরাসরি বসাইতে পারি। আবার এটা এই 26-এর উপরেও পড়বে, এই কিউটা এটার উপরেও পড়বে। ঠিক আছে, তারপরে 25 গুণ 25 গুণ 25 গুণ করে বসাতে পারি। আবার চাইলে ওভাবে যদি না করতে চাই, ঠিক আছে, সরাসরি যদি আমরা রাখতে চাই, যেমন গুণ, তার মানে এই 26/25-এর উপরে 3 আছে, মানে 26/25 আছে কয়টা, 3টা, তার মানে সরাসরি যেভাবেও বসাতে পারি, 26/25 গুণ 25 লিখলাম কেন, 26/25 গুণ 26/25, একই কিন্তু। 3টা গুণ করলে যা হবে, আলাদা আলাদা করে রাখছি গুণ করে নেই, এটাও কিন্তু তাই হবে, তাই না? এখন কি করতে পারি দেখো তো, এখন যদি এই 25 দিয়ে কাটি, 25 কারণ ছোটো আছে আমাদের কাটতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 8×25 200 আর হচ্ছে 1 তাহলে 80। আচ্ছা, আবার তাহলে এই 80-কে আবার 25 দিয়ে কাটা যায়। ঠিক আছে, 5 দিয়ে কাটা যায়। দেখো 5 দিয়ে যদি 25-কে ভাগ দিই, 5 5 25, আর যদি 80-কে ভাগ দিই তাহলে 5 80 8-এর ভিতর কয়বার যাবে, একবার, 5 6 7 8 3 বাজবে 30, তাহলে হচ্ছে 5 6 7 8 3, 3-এর সাথে 1 তার মানে হয়ে যাবে 30। তাহলে হচ্ছে 5 দিয়ে 30-কে দিলে 5 6 30 মানে 16। ওকে, হয়ে গেছে, আর কাটা যাবে না। এখন উপরের সবগুলো গুণ হবে আর নিচের সবগুলো গুণ হবে। ঠিক আছে, গুণ করে তারপরে আবার কি হবে, ভাগ করলে আমাদের একটা দশমিকের মান চলে আসবে মেবি, যেহেতু বড় দেখতেছি। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি তো অনেক বড় মান চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে গুণ করলে সহজ হতো, আচ্ছা আমরা হাতেই করি চলো। তাহলে 16 দিয়ে প্রথমে 26-কে গুণ করি, দেখো 26 কত 16, তাহলে গুণ করলে হবে 36-এর 6 হাতে আমার 3, 12 আর 3-এ 15, এক ঘর কাটা 6 আর হচ্ছে 2, তাহলে 6, এটা কত হয়ে যাবে 11-এর 1 হাতে আমার 1, 3 1-এ 4। ঠিক আছে, কেবল এটা গেল। এইটাকে আবার কি হবে, আবার এই 26 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে 6 6, 36-এর 6 হাতে আমার 3, 6 3-এ 9, 4 6 24, এক ঘর কাটা 12-এর 2 হাতে আমার 1, 2 2 আর 1 3, আর হচ্ছে 4 2 8, তার মানে কত হয়ে যাবে 6 9 আর 11-এর 1 হাতে আমার 1, 4 1 5, 6 7 8, আর কি হাতে কিছুই নাই, 8 2 10। ঠিক আছে, আবার এইটাকে কী করবো, এই 26 দিয়ে গুণ, অনেক বড়। ঠিক আছে, ক্যালকুলেটর থাকলে গুণ করে ফেলো, ইজিলি গুণ করতে ফেলতে পারবা। তাহলে দেখো এটা কথা হয়ে যাবে 36-এর 6 হাতে আমার 3, 6 3-এ 9, তারপরে 6 8-এ
আর এটা তো 8, ঠিক আছে 6, তাহলে কত হবে 6 48, ঠিক আছে। তাহলে 48-এর কত হয়ে যাবে 8, হাতে আমার 4, তাহলে 6 0 আর 4 4ই 6 1 6, তাহলে 1 ঘর কাটা। 12 2 হাতে আমার 1, 2 1 2 আর 1 3, 16 6 হাতে আমার 1, তাহলে হয়ে যাবে 1, তারপর 2 1 2, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল 6, 11 1 হাতে আমার 1, তাহলে 4 আর 8 12 2 হাতে আমার 1, 6 1 7, 7 আর 4 11 1 হাতে আমার 1, 2 6 8 8 2, ওরে খুদা, তাহলে উপরে কত হয়ে গেল 2 8 1 2 1 6, আর নিচে কত বসলো 5 আর হচ্ছে 26, গুণ করলে 5 6 30-এর 0, হাতে আমার 3, তাহলে হচ্ছে 10 আর 3 13, 130। এখন এটাতে যদি এটাকে আমরা ভাগ দেই তাহলে কত চলে আসবে, একটা মান চলে আসবে 2 2, ঠিক আছে। ক্যালকুলেটর থাকলে ভাগ দাও, তখন চলে আসতেছে 49.728, ঠিক আছে। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, এত টাকা। ওকে, না আসলে সরাসরি এইভাবে ভাগ দিতে পারো 130 দিয়ে এটাকে 2 8 1 2 1 6, ঠিক আছে। কারণ এই 3টে আছে, প্রথমে 3টার ভিতর দেবো, কয়বার যাবে, এখানে আছে 130 আর এখানে আছে 280, অবভিয়াসলি 2বার যাবে, তাই না। 2বার গেলে কত হয়ে যাচ্ছে, তাহলে দেখো তো 0 6 2, তাহলে এখন বিয়োগ করলে কত হবে 1, 6 আছে কত হলে 8 হবে 2, ঠিক আছে, আর কিছুই নাই। তাহলে কি এখন কী করবো, এই 2 কাটে নামাবো, নামাইলাম। আবার কত হয়ে গেছে 212, সরি 2 না তো, 2 না তো, আমি সরি 2 8 1 2 1 6, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে দেখো, আমার মনে হয় সম্ভবত 1 মিনিট, এখানে দেখো মানটা একটু ভুল আছে, ঠিক আছে। এখানে কত হবে, তাহলে এখন যাবে কয়বার, একবার, ঠিক আছে। তাহলে যেহেতু 2বার দিলে 260 হয়ে যাবে, আছে 212, বেশি তো দেওয়া যাবে না, তাহলে কয়বার যাবে, একবার যাবে। একবার গেলে কত হবে 130, তাহলে বাঁচবে কত 2, 3 আছে কত হলে, এই 1কে কত ধরতে হবে এখন 11, ঠিক আছে। তাহলে কত দেবো আমরা, এখানে 8 দিতে পারি, ঠিক আছে। তাহলে 3 আছে কত হলে 11 হবে, 8 হলে হাতে আমার 1, 1 আর 1 2 2 2 মিলে গেল, আমি শূন্য বসে না। এখন এই 1কে কেটে নামাবো এখানে, ঠিক আছে। তাহলে গেল 821, এখন কয়বার যাবে, সরাসরি দেখো 6বার যাবে, 6বার দিলে কত হবে 0 18 8, হাতে আমার 1, 6 1 6 আর 1 7, এটাকে যদি বিয়োগ করি 1, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে আমার 1, 7 আর 1 8, 8 মিলে গেল, আমি শূন্য বসে না। এখন এই 6 কেটে নিয়ে আসবো, এখন কয়বার যাবে, এখন 3বার যাবে। এখন যদি 3বার দেই তাহলে মান কত হয়ে যাবে, দেখো তো 3 0 0, 3 3 9, 3 1 3, তাহলে বাঁচবে কত 6, তাহলে 2, ঠিক আছে, হাতে আমার 1, 4 4 মিলে গেল, হবে না। এখন যেহেতু যাচ্ছে না, দেবো একটা দশমিক, দশমিকের জন্য একটা 0, এখন কয়বার 2বার, ঠিক আছে। যদি দিয়ে দেই 2বার যাবে, কারণ দেখো 2বার গেলে 260 হয়ে যাচ্ছে, 260 0, তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি একটু ভুল লিখছি, দশমিক 2, এইটা হলো অ্যান্সার। ওকে, সো আশা করি বোঝা গেছে। সো ভিডিওটা যদি ভালো লাগে বা ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে। আর অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।